পাশাপাশি 8 জায়গায় চলছে অভিযান। সন্দীপ ঘোষের বাড়ি বেলেঘাটা, সেখানে যেমন ইডি তল্লাশি চলছে, তেমনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব সিংহ, যাকেও গ্রেফতার করা হয়েছিল, সেই ভেন্ডর, তার সাঁকরাইলের বাড়িতে চলছে তল্লাশি। একই সঙ্গে যিনি অ্যাকাউন্টের দায়িত্বে ছিলেন বিপ্লব সিংহের, সেই কৌশিক কোলে, তার বাড়িতেও ঢিলছোড়া দূরত্ব বিপ্লব সিংহের বাড়ি থেকে, সেখানেও কিন্তু সাঁকরাইলে একইভাবে ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। অন্যদিকে সন্দীপ ঘোষের পিএ বলে যিনি নিজেকে পরিচয় দিতেন, সেই প্রসূন চট্টোপাধ্যায়, তার বাড়িতে সুভাষ গ্রামে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা। অন্যদিকে একজন লন্ড্রি ব্যবসায়ী অঙ্কুর রায়, মাদুরদহের আবাসন, সেখানেও চলছে তল্লাশি। বৈদ্যবাটিতে কুণাল রায়, তার বাড়িতেও ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। চন্দননগরে সন্দীপের শ্বশুর বাড়ি, সেখানেও কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা, এবং সল্ট লেকে আরেকজন স্বপন সাহা, তার বাড়িতেও কিন্তু তদন্তকারী অফিসাররা। সরাসরি আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, ব্রতদীপ ভট্টাচার্য এবং সত্যজিৎ বৈদ্যমী। প্রথমেই ব্রতদীপের কাছে চলে যাব। ব্রতদীপ, দীর্ঘ 3 ঘন্টার অপেক্ষা ইডি আধিকারিকদের, এবং অবশেষে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির দরজা খুলল। তার স্ত্রী, তিনি কোনো অভিযোগই মানতে রাজি নন। এখনো কি ইডির আধিকারিকরা আছেন বাড়িতে? একেবারে দেখো, প্রায় 1.5 ঘন্টা আগে কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকেছেন ইডি আধিকারিকরা। 3 ঘন্টা অপেক্ষা করার পর 1.5 ঘন্টা আগে ঢুকে এই মুহূর্তে কিন্তু তারা এখন তল্লাশি চালাচ্ছেন। মূলত যে জিনিসটা ইডি আধিকারিকরা খুঁজছেন, যে এই দুর্নীতির টাকা কোথায় গেল, অর্থাৎ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে যে অভিযোগ যে বিপুল পরিমাণ টাকা দুর্নীতির মাধ্যমে তিনি কিন্তু এখান থেকে আত্মসাৎ করেছে, সেই টাকা কোথায় গিয়েছে, এবং শুধু তাই নয়, সন্দীপ ঘোষের থেকে কারা কারা বেনিফিশিয়ারি হয়েছে, অর্থাৎ সন্দীপ ঘোষের উপর, সন্দীপ ঘোষের মাথার উপর কাদের হাত ছিল, যাদের সাহায্যে তিনি এই দুর্নীতিগুলো করেছেন, এবং তারাও কি লাভবান হয়েছেন কিনা, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। সন্দীপ ঘোষের কোথায় কি কি সম্পত্তি রয়েছে, কোথায় কত টাকা রয়েছে, সমস্ত নথিপত্র কিন্তু ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন। এবং সন্দীপ ঘোষের স্ত্রী, তিনি যেমন সমস্ত অভিযোগ অস্বীকার করছেন, তবে ইতিমধ্যেই সিবিআই তদন্তে যেগুলো উঠে এসেছে এবং ইডি আধিকারিকদের সূত্রে আমরা জানতে পারছি যে নিয়ম, যে অনিয়মের কথা বলা হচ্ছে, যে দুর্নীতির কথা বলা হচ্ছে, একেবারে আট ঘাট বেঁধে কিন্তু সেই দুর্নীতির একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, যাতে কোনোভাবে কেউ না বুঝতে পারে যে টেন্ডার ডাকা হচ্ছে, এবং সেই টেন্ডার সন্দীপ ঘোষের নিজেদের লোকেরাই পাবে, পছন্দের লোকেরাই পাবে। কিন্তু সেই টেন্ডার প্রক্রিয়াকে স্বচ্ছ দেখানোর জন্য ফলস টেন্ডারিং করা হতো, অর্থাৎ এই বিপ্লব এবং সুমন হাজরা, যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সিবিআইয়ের হাতে সন্দীপ ঘোষের সঙ্গে, তাদেরই লোককে দিয়ে আরও আলাদা টেন্ডার দেওয়ানো হতো। কিন্তু আখেরে সেই টেন্ডার পেতেন বিপ্লব এবং সুমনই, এবং এই গোটা বিষয়টা সাজিয়ে একেবারে যাতে স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া হচ্ছে দেখানোর জন্য এই ধরনের ফলস টেন্ডার নিয়ে এসে তাদেরকে দিয়ে টেন্ডার করানো হতো, এবং তারপর নিজেদের লোকেদের, অর্থাৎ বিপ্লব এবং সুমন, তাদেরকেই বরাত পাইয়ে দিতে সন্দীপ ঘোষ, এবং তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা কমিশন নিত তাদের কাছ থেকে। আজকে কিন্তু তেমনই একজনের বাড়িতে ইতিমধ্যেই সাঁকরাইল থানা এলাকার বাসুদেবপুরে, সেখানে বিপ্লব সিংহের বাড়িতে যেমন তল্লাশি অভিযান চলছে, তার পাশাপাশি তারই এক ঘনিষ্ঠ, যে তার অ্যাকাউন্টেন্ট হিসাবে, অর্থাৎ তার যে হিসাব দেখাশোনা করত, কৌশিক কোলে, তার বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। এবং জানা যাচ্ছে কৌশিক কোলের নামে একটি সংস্থা রয়েছে, করুণাময়ী ট্রেডার্স, এবং এই করুণাময়ী ট্রেডার্সের নামেই ফলস টেন্ডারিং তারা করতেন আরজিকর হাসপাতালে যখন টেন্ডার ডাকা হতো। এবং একা কৌশিক কোলে নয়, আরও একাধিক ব্যক্তি রয়েছে ওই সাঁকরাইল এলাকায়, যারা কিনা এই বিপ্লব সিংহ এবং সুমন হাজরার সঙ্গে, এই গোটা চক্রের সঙ্গে যুক্ত। সিবিআই র্যাডারে তারা রয়েছে। আপাতত কৌশিক কোলের বাড়িতে তারা তল্লাশি চালাচ্ছেন, এবং বিপ্লব সিংহের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন। তার পাশাপাশি সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চলছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। ইডি আধিকারিকরা তারা ভিতরে গিয়েছেন, এবং সেখানে সন্দীপ ঘোষের যাবতীয় যা নথিপত্র, তার আয় ব্যয় হিসাব সব কিছু তারা খতিয়ে দেখছেন, এবং এই জায়গায় তারা পৌঁছাতে চাইছেন যে প্রসিডস অফ ক্রাইম, অর্থাৎ দুর্নীতির থেকে যে টাকা সন্দীপ ঘোষ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ, সেই টাকা সন্দীপ ঘোষের থেকে আর কোথায় কোথায় গেছে। কুসুমিতা, একেবারে ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, আর এই প্রসঙ্গে আপনাদের শুনিয়ে নেব যে সন্দীপ ঘোষের স্ত্রী, তিনি ঠিক কি কি অভিযোগ করলেন। সন্দীপ বাবুর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, এগুলো নিয়ে কি বলবেন? এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের যত ধরনের ইনভেস্টিগেশন এজেন্সি আছে, আমরা তাদের সবার সাথে ফুললি কোঅপারেট করব। যে অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। এটা আপনারাও বুঝতে পারছেন। কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে? তাহলে আপনারা বুঝতে পারছেন তো? এটা বুঝতে পারছেন, সেটা
কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। কিচ্ছু পাওয়া যায় না, কাগজপত্র এখনো অব্দি কিচ্ছু পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। মানে আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? কিচ্ছু করেনি, হ্যাঁ, কিচ্ছু করেনি, সেটা আপনারাও ইলেকট্রনে জানতে পারেন। দুর্নীতির যে অভিযোগগুলো বলছে নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। আপনারা প্রমাণ করুন, আমি কাউকে বিলের বানিয়ে দেবেন না, এটা আমার